আপনি কি জানেন বাংলাদেশ থেকে অনেক মানুষ প্রতি বছর থাইল্যান্ডে ঘুরতে, চিকিৎসা নিতে বা ব্যবসার কাজে যান? কিন্তু বেশিরভাগ মানুষ একটা ভুল তথ্যের কারণে ভিসাই পান না। আজকের ভিডিওতে আমি দেখাবো থাইল্যান্ড যাওয়ার সবচেয়ে সহজ উপায়, কত টাকা লাগবে, কি কাগজ লাগবে, আর এমন কিছু টিপস বলবো যেগুলো জানলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা আরও বাড়তে পারে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই জানতে হবে আপনি কেন থাইল্যান্ড যেতে চান। আপনি যদি ঘুরতে যেতে চান তাহলে লাগবে ট্যুরিস্ট ভিসা, যদি চিকিৎসার জন্য যান তাহলে মেডিকেল ভিসা, আর ব্যবসার কাজে গেলে বিজনেস ভিসা লাগবে। এখন প্রশ্ন হলো কি কাগজ লাগবে। কমপক্ষে 6 মাস মেয়াদ থাকা পাসপোর্ট, পাসপোর্ট সাইজের ছবি, ব্যাংক স্টেটমেন্ট বা আর্থিক সক্ষমতার প্রমাণ, হোটেল বুকিং, রিটার্ন এয়ার টিকিট, ভিসা আবেদন ফর্ম। সব কাগজ ঠিক থাকলে আবেদন প্রক্রিয়া অনেক সহজ হয়ে যায়। এখন আসি খরচের বিষয়ে। থাইল্যান্ডে যেতে মোট কত টাকা লাগবে সেটা নির্ভর করবে আপনি কতদিন থাকবেন এবং কোন সময়ে যাচ্ছেন। সাধারণভাবে বিমান ভাড়া, ভিসা ফি, হোটেল, খাবার এবং অন্যান্য খরচ মিলিয়ে একটি স্বল্প সময়ের ভ্রমণের জন্য মোট বাজেট কয়েক 10,000 টাকা থেকে শুরু হতে পারে। মৌসুম ও টিকিটের দামের ওপর এটি কম বেশি হতে পারে, তাই আগে থেকেই বাজেট পরিকল্পনা করা গুরুত্বপূর্ণ। অনেকেই দালালের মাধ্যমে আবেদন করে অতিরিক্ত টাকা খরচ করেন, কিন্তু সঠিক তথ্য জানলে অনেক ক্ষেত্রেই নিজেই আবেদন করা সম্ভব। আপনি যদি চান, পরের ভিডিওতে আমি দেখাবো বাংলাদেশ থেকে থাইল্যান্ডের ভিসা কিভাবে অনলাইনে আবেদন করবেন, ধাপে ধাপে পুরো প্রসেস। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন থাইল্যান্ড। তাহলে আমি এই সিরিজের পরের ভিডিও খুব দ্রুত নিয়ে আসব। ধন্যবাদ।